পশ্চিমবঙ্গে সর্বদলের সকল মানুষকে একটু ভাবার কথা বলবো। আচ্ছা ভাবুন তো, শুভেন্দু অধিকারী কি প্রধানমন্ত্রী হয়ে গেলেন নাকি? রাষ্ট্রপতি হয়ে গেলেন নাকি? না শুভেন্দু অধিকারী অন্য গ্রহ থেকে, অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে এলেন? একটা এমএলএ টিকিট পাওয়ার জন্য যেখানে মানুষ বিভিন্ন দল যারা করেন তারা হাহাকার করেন। হাহাকার বলতে কেন বলছি? অনেকে না পেয়েও সেই বিষয়টা হয়তো সকলকে বলে না, কিন্তু তার যে মনের কষ্ট অনেকে থাকে তো, যে আমি টিকিট পাবো, পায় না। আবার অনেকে টিকিট পেয়ে সঠিকভাবে মানুষের সেবা করে না বলে তাদেরকে আবার টিকিট দেওয়া হয় না। তখন তারা টিকিট থেকে বঞ্চিত হয়ে বা টিকিট না পেলে যে পরিমাণ কষ্ট হয়, আপনি ভাবুন তো শুভেন্দু অধিকারী কি এমন রতি মহারতি এলেন, তিনি দু জায়গায় দাঁড়িয়ে গেলেন। মানে প্রধানমন্ত্রীও দু জায়গায় দাঁড়িয়েছিলেন, কোনোভাবে যদি একটা স্লিপ খেয়ে যায় একটা জায়গায় জিতে যায়। তো নরেন্দ্র মোদীর ভাবশিষ্য বলতে পারেন, বা নরেন্দ্র মোদীর মানে কি বলবো, যিনি পথপ্রদর্শক নরেন্দ্র মোদী তার মানে অনুসরণ করে পথ চলাকে অনুসরণ করে শুভেন্দু অধিকারী দু জায়গায় দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? যদি কোনো কারণে নন্দীগ্রামে পাস স্লিপ খেয়ে যায়, যদি ভবানীপুরে উঠতে পারে, বা যদি ভবানীপুরে পাস স্লিপ খেয়ে যায় যদি নন্দীগ্রামে উঠতে পারে। কিন্তু আমি শুভেন্দু অধিকারীকে বলবো বা বিজেপি সমর্থকদের বলবো, যদি আমার এই ভিডিওটা থেকে থাকে আপনারা দেখে নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু ওই রাজ্যের মানুষের বা ওনার নিজের অ্যাসেম্বলিতে এমন কিছু খারাপ করেনি যে ওখানকার মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে 100% জিতবেন, এবং সেই সঙ্গে ওই কাঁথির বাবু কাঁথি থেকে এসে নন্দীগ্রামে দাঁড়াচ্ছিলেন, কিন্তু নন্দীগ্রামের ভূমিপুত্র এবারে টিকিট পেয়েছে, অবশ্যই করে তিনি জিতবেন। এবং দু জায়গায় থেকে রসগোল্লা নিয়ে ওই শুভেন্দু গিয়ে কাঁথিতে উঠবে। আবার অনেকে বলছেন দল পরিবর্তন করে হয়েছে, দল পরিবর্তন করে নতুনভাবেও টিকিট পেয়েছে। তা শুভেন্দু অধিকারী কী করে টিকিট পেয়েছে? শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, বিজেপি গিয়েছে, বিজেপি তাহলে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করেনি? এই বিজেপির এই নেতা কর্মীরা এত নির্লজ্জ, বেহায়া, এত কান কাটা, এদের বেলায় কেউ কিছু করলে এরা দোষ নেই, আর অন্য কেউ করলে দোষ। হ্যাঁ, যেমন একটা ডাক্তারবাবুকে আপনারা দেখলেন, মোটামুটি ডাক্তারবাবুর নাম আমি বলতে চাই না, ডাক্তারবাবু ব্রিগেডে গেলেন, তার নিয়ে এত সমালোচনা নেই। আর একটা গরিব প্রান্তিক ছেলে একটা সিপিএম থেকে আমাদের তৃণমূলে এসছে বলে একটা মুসলিম ছেলে, তাকে নিয়ে কদিন যেভাবে প্রতিকূলকে নিয়ে কাটা ছেঁড়া টানা হেঁচড়া হলো, দেখলে ঘৃণা হয়। মনে হচ্ছে যেন একেবারে রাজনীতিটা করা বড় লোকেদের বাপ কেলে সম্পত্তি, বড় লোকেদের অধিকার, গরিব মানুষদের কোনো অধিকার নেই। তাই ডাক্তারবাবুর বিরুদ্ধে কোনো সমালোচনা নেই, একেবারে যত সমালোচনা প্রতিকূলের বিরুদ্ধে। যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, সকলে অবশ্যই করে একটু শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দেবেন। এবং আপনারা যদি আমার এটা ভালো লাগে, লাইক করলে অবশ্যই করে আমি আরও ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব। সকলে আমার নমস্কার নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।